কিরকম বুঝছেন? বিশাল খেলা হবে, বিশাল দুর্ধর্ষক খেলা হবে। যে আছে মানে 351 ভোট, মানে সেই ক্ষয় ফুটান দিবে খালি সিংহের আওয়াজ। দর্শক ভাই যদি না আসে, ধান কাটায় ফাঁসে, তাহলে সে যাবে লসে বসে। বাহ, আছে এক ছোট থেকে খাওয়াই পড়াই এত বড় করেছি, তো কাড়ার প্রতি আমাদের ভরসা আছে। আমরা যতবারই কাড়াটা লাগাইছি, গ্রামে 3 বার, বাইরে একবার বড় দিয়া ছিল, আমাদের কাড়া এখনো মাথা ঘুরাই নাই। কাড়া অতি অবশ্যই লড়াই দেখাবো। দাদারে যেমন বলেছে পাথরের মাঠ, পাথর ঢুকাঢুকি, ওটা অতি অবশ্যই হবে। সেদিকে ঠাসাঠাসি লড়াই হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে 29শে কার্তিক, আপনারা সকলেই জানেন যে মানবাজার থানার অন্তর্গত সিজাডি আসরে একটি বিরাট বিখ্যাত হাই ভোল্টেজ খেলা, যাকে বলে আর কি মুড়ি ভাজা বা খই ভাজার লড়াই হতে চলেছে। তো এইখানে আজকে 1 নম্বর কাড়ার মালিক যিনি জোড়া পেয়েছেন, আজকে কাড়াই নিয়ে পৌঁছাচ্ছে। তো আজকে ইনাদের কাড়াই কিরকম ভরসা দিবে আমাদের দর্শককে, কিরকম মৌসুম আছে কাড়ার, বা ইনাদের কাড়া ইয়ার পূর্বে কোন কোন আসরে খেলেছে, সেই সম্পর্কে ইনাদের কাছ থেকে 2 কথা তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ভট্টাচার্য গরাজ, গ্রাম সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক, এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? এখন সিজাডি। সিজাডি এখানে হঠাৎ 1 নম্বর সঙ্গে জোড়া হয়েছে। আচ্ছা, মানে কাড়া নিয়ে এসেছে? হ্যাঁ, কাড়া নিয়ে এসেছি। এখানে কার নামে ছাড়া হবে কাড়াটি? মনোমত গরাজ, আমার বাবার নাম। আচ্ছা, আপনার বাবার নাম। এখানে প্রাইসটা কত বটে 1 নম্বর? 51। মোটামুটি কতক্ষণ আইনে পৌঁছাচ্ছেন এখানে? রাত 3টার দিকে। আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই? না না, কোনো টাবুল নেই। প্রায় অনেকগুলো আসেওছেন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আছে। ব্যাগের 20 মতন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এর পূর্বে এই কাড়াটি কতবার লাগানো হয়েছে? 4 বার। 4 বার? মানে বাইরে প্রথম না এর আগে বাইরে লাগা হয়েছে কোন? তোমার বাইরে বড় ছিল, মানে ইয়া ছিল রামনগরে। আচ্ছা। আর গায়ে ছিল, আর এই প্রথম মানেছি, মানে তোমার ধরো সিজাডি। সিজাডি আসলে এই প্রথম, বাইরে বলতে প্রথম সিজাডি। তো গ্রামে কতদিন আগে ছিল? 23 আসেন ছিল। আচ্ছা, 23 আসেন। তখন কোন মালিককে দিয়েছিলেন জোড়া? এই আর আগে দিয়েছিলি পরালি বাবুকে। পরালি বাবু কি? আপনাদের আসরে প্রাইসটা কত ছিল? 31 ছিল। আচ্ছা, তখন ছিল 31। আর আজকে আছে মানে আপনার 51 আছে। আচ্ছা, কিছু অফার টফার বলেছেন? না না, অফার টফার নাই, এমনিতেই যা ওনাদের ইচ্ছা হবে গাড়ি ভাড়া। কি যাই হোক, এর পূর্বে যখন বলছেন যে কোন জায়গায় সেরকম ভাবে খেলা নাই, কি মানে এইখানে আপনাদের আজকে কাড়ার মৌসুম কিরকম বুঝছেন, বা কিরকম মানে ভরসা আছে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে? মানে কাড়া ভরসা ঠিকই আছে এখন। তো ভরসায় কাড়া মাথা দিলে মানে দুর্দান্ত লড়াই দেখান দিব। হ্যাঁ, আর মাথা না দিলে দুর্দান্ত পালাবো। যাই হোক, মাথা জুড়তে গেলে মানে খেলা হবে, খেলা দেখান দিব। আজকে ইনাদের যে হিসাবে জোড়গুলা লিয়া আছে, ইনাদের যে মানে জোড়া 1 2 3 বিশেষ করে 3টি জোড়ায় মানে ভালো লড়াই আছে, মানে বিরাট ব্যাপারে হবে। বিরাট ব্যাপারে 3টা 51 বটে, কম কম হয়েছে, প্রাইসটা ঠিকই আছে। মানে 3টা 51 বটে, মানে সেই ক্ষয় ফুটান দিবে খালি সিংহের আওয়াজ। যাই হোক, এখন আপনাদের এখানে হয়েছে করালি বাবুর সাথে হয়েছে। হ্যাঁ, ওনার উদ্দেশ্যে এখন বলার বক্তব্য কি? ওয়ারাকে কমিটিকে, করালি বাবুকে আমরা ধন্যবাদ বলছি যে আমরা এই প্রথমে আসে বাইরাঞ্জি কাড়া, আর এই প্রথমে আমি 51 সঙ্গ পাইছি, সেটাই আমার সবলে ভালো। মানে কাড়া আমি প্রথম বাড়ি কালি, আর প্রথমে আমি 51 সঙ্গে আমি জোড়া পাইছি, এটাই আমার অসুস্থ। আমার ধন্যবাদ। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম অনুপ রাজওয়ার, গ্রাম পোস্ট সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, এই কাড়ার সাথে তো আপনিও এসেছেন। হ্যাঁ। তো আজকে কাড়ার ভরসা কিরকম কি লাগছে আমাদের দর্শকরা আজকে কিরকম দেখবে? দর্শকরাকে আগেও আমন্ত্রণ করেছিলি, দর্শকরা যাতে এই লড়াইটা মিস না করে, কেন কাড়ার প্রতি আমাদের যথেষ্ট ভরসা আছে। এক ছোট থেকে খাওয়াই পড়াই এত বড় করেছি, তো কাড়ার প্রতি আমাদের ভরসা আছে। আমরা যতবারই কাড়াটা লাগাইছি, গ্রামে 3 বার, বাইরে একবার বড় দিয়া ছিল, আমাদের কাড়া এখন মাথা ঘুরাই নাই। সেই কাড়ার প্রতি বিশ্বাস রেখে দর্শক দাদাদেরকেও বলছি, আগেও বলেছি যে আপনারা আসবেন, কাড়া অতি অবশ্যই লড়াই দেখাবো। দাদারে যেমন বলেছে পাথরের মাঠ, পাথর ঢুকাঢুকি, ওটা অতি অবশ্যই হবে।
সেদিকে ঠাসাঠাসি লড়াই হবে। হ্যাঁ, আর এই তো আমরা মোটামুটি 21 লোক পৌঁছাইছি রাত 3টা নাগাদ। অনেক দূর রাস্তা, বুঝলেন, বহুত দূর রাস্তা। হ্যাঁ, আর কতগুলা গাড়ি আসবার আছে? গাড়ি আমাদের ধরুন আমাদের গ্রাম থেকে আসবে 4টা, আর আমাদের তো অনেক বড় গ্রাম, আর অপোজিট বগলে ফগলে মিলে মোটামুটি গোটা 9 থেকে 10টা গাড়ি আসবে। বাবারে, তাহলে বিরাট ব্যাপার। আরসা তাড়ার কাড়া, এই যে ভরসা আছে কাড়ার উপরে, আমরা মানে এটাকে বিশ্বাস করি। এর পূর্বে অনেক জায়গায় আমরা নাম দিয়েছিলি, আমরা ডাকিও ছিল, নামও দিয়েছিলি, নামে আমরা গ্রাহ্য করে নাই। তাই করালি কিঙ্কর বাবুর কাছে অশেষ ধন্যবাদ। আমাদের কাড়াই পারুক না পারুক, তার কাছে অশেষ ধন্যবাদ যে আমরাকে এই ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে আসার জন্য, বুঝলেন। তার কাছে অনেক আমরা কৃতজ্ঞতা যে আমাদের কাড়া প্রথম আইসেই করালি বাবু 51 সাথে জোর দিল, বুঝলেন। দর্শককে আমরা আপ্রাণ চেষ্টা করব যে কাড়াই আমাদের খেলা দেখাবে। যাই হোক, এখন কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে কমিটির উদ্দেশ্যে আপনাদের কি বলার? কমিটির উদ্দেশ্যে মানে পূর্বের ইউটিউবে তো বলেছিলি যে আমাদের কাড়া ছাড়াছাড়ির যেটা জেলা কমিটির নির্দেশ, ব্লক কমিটিও থাকবে, যে ওনাদের 3 জন আমাদের 3 জন, আমরা একটুকু রিকোয়েস্ট করেছিলি, সেটাও পৌঁছে আছি। সকালবেলায় কমিটির কাছে জানাবো যদি আমাদের 10টা ব্যাচ দিতে পারে, বুঝলেন। আর যদি ব্যাচ না দেই তাতেও কোনো অসুবিধা নাই, একটুকু যেমন গেটটা ফাঁকা করে দেই, কেননা আমাদের ভিড়কা কাড়া আর অনেক দূর থেকে আসেছি, বুঝলেন। তাই এটাই অনুরোধ করব কমিটির কাছে, জেলা কমিটির কাছে, যে আমাদের কাড়াটা যে পথ দিয়ে যাবে একটু মানুষ যেমন সতর্ক থাকে। কাড়াটা তো মাঠও দেখতে পাবে, তাহলে কাড়াটাকে রাস্তা ঘিরে কোনো লাভ নাই। যাই হোক, আর কাড়া ছাড়ার ব্যাপারটা আপনাদেরকে কখন বলেছে? 1 নম্বর মানে ওইটা কোনো নির্দিষ্ট টাইম দেই না, তো জেলা কমিটি বলে দিয়েছে যে 10টা থেকে 10:30। আচ্ছা, এখন কোন কাড়াটা ওরা আগে খেলবে? 1 নম্বর কাড়ার খেলা তো সবাই জানে যে 10:30টার মধ্যে হয়। আপনারা ওইটাই বলছেন, যেমন ওইটার টাইমটাই হয়। হ্যাঁ, কি অনেক দূর রাস্তা, যে পরাজয়ের ব্যাপার, যেহেতু তাড়াতাড়ি হলেই ভালো। আজকে ইনাদের কি রকম ভাবে খেলা হতে চলেছে? ইনাদের মাঠে কি রকম বুঝছেন? বিশাল খেলা হবে, বিশাল দুর্ধর্ষক খেলা হবে। যে ইয়ারা 4টে কাড়া রাখিছে, না খেলা তো 5টা কাড়াই বটে, কিন্তু 4টে কাড়াই কুটাকুটি লড়াই, 3টা কাড়াই 51 মতন লড়াই হবে, যে 3টে কাড়া জোড়া লিয়া আছে, বুঝলে। এটা দুর্ধর্ষক লড়াই হবে। কোন দর্শক ভাই যদি না আসে, ধান কাটায় ফাঁসে, তাহলে সে যাবে লসে বসে। বাহ, এরকমই হবে লড়াইটা। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে 2-একটা কথা বলুন। হ্যাঁ, দাদারা আসবেন, মনবোধ গোড়াদের তরফ থেকে আপনারাকে আগেও নিমন্ত্রণ জানাচ্ছি, আরো জানাচ্ছি। আমরা প্রথমেই বলেছি যে কাড়া আমাদের সিরকাবেদেরই নয়, গোটা দর্শক বন্ধুদের কাড়া। তাই আপনারা এসে মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য একটু সমর্থন করবেন আমাদের। আমরা তো প্রথমবারই এসেছি, হ্যাঁ, অতটা সেরকম আমাদেরও অভিজ্ঞতা নাই। হ্যাঁ, তাও দাদারা এসে সবাই একটু জ্ঞানী গুণী ব্যক্তি যদিও থাকে, সবাই মিলে সহযোগিতা করে। আমার নাম মেথর পরামানিক, গ্রাম সিরকাবাদ, আরসা থানা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনি তো কাড়ার সাথে এসেছেন। হ্যাঁ, কাড়ার সাথে। এই কমিটির উদ্দেশ্যে আজকে খেলা সম্পর্কে বা কাড়া ছাড়া সম্পর্কে 2-একটা কথা বলুন। কাড়া ওই যা বলেছে 3 জন করেই সামাবে, আর তো কেউ সামাবে না। তবে ওই আমরা মানে রাতে আসি, এখন সব তো ঠান্ডায় এখন ভুগছি, তো বেশি কিছু না বলে মানে আমরা যে যা নিয়ম বলবে কমিটি, সেই সিদ্ধান্তই আমাদের। যাই হোক, এখন করালি কিঙ্কর বাবুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন? ও যে মানুষটা বহুত ভালো, যেহেতু মানে আমরাকে ডাকিলো, বারবার জোড়াও দিয়েছে, আমরা সেবার দেখাও করেও এসেছি, আধার কার্ডও দিয়ে এসেছি। তো ওরা বললো ঠিক আছে, ওই জোড়া দিয়েছে, ওইটাই ধন্যবাদ, অন্য কিছু বলছি না। এখন সেই রাত্রের বেলা এখন নামিয়েছি, সবাই ঠান্ডায় ভোগ করছি, আমরা বেশি না বলে আমার এই বক্তব্য বলি শেষ করছি। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। আর বেশি কেউ মানে লেট করবেন নাই, একটু পরেই আপনারা বেলা উঠতে আর সময় নেই, অবশ্যই 7টা থেকে 8টার মধ্যে এসে নিয়ে ইনাদের মেলাটিকে দলে দলে যোগদান করে নিয়ে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর আজকের আকর্ষণীয় খেলাগুলা SM পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তাই কোনো দাদার যদি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে আজকে ইনার যে কাড়াটি নিয়ে এসেছে, কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে, আর ভালোবাসা
আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আরা কারার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আরে কার মতন হামকে ভালে কুচি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন